আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন নিয়ে আর সংশয় নেই। জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণের পর মির্জা ফখরুল জুলাই সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারে জোর আখতারের। ঐক্যবদ্ধ না থাকলে মাথাচাড়া দিতে পারে গুপ্ত স্বৈরাচার, সতর্ক করলেন তারেক রহমান। ক্ষমতা এলে দাবি নিয়ে কাউকে রাস্তায় নামতে হবে না বলছে জামাত। ভোটে কোনো দলের পক্ষে কাজ করার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা, নির্বাচন কর্মকর্তা সম্মেলনে হুঁশিয়ারি সিএসির। দলগুলোকে কমিশনের বিরুদ্ধে অহেতুক অভিযোগ না করার আহ্বান। এবং জাতিসংঘের নজরে আনতে কক্সবাজারে হাজারো রোহিঙ্গা সমাবেশ, নিজ দেশে ফেরার আকুতি। রাখাইনে গণহত্যার বিচার নিশ্চিতে বিশ্ব নেতাদের ভূমিকা রাখার আহ্বান। জনপদের সময় সঙ্গে আছে আমি মাহদি ইসলাম ধ্রুব। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। তবে ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। By His Excellency Muhammad Yunus, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ব মঞ্চে দাঁড়িয়েও জানালেন ফেব্রুয়ারিতেই নির্বাচন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির 6 নেতা। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ভোট নিয়ে আর কোনো সংশয় নেই তাদের। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে আপনার 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তার দলও একমত, তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস, আমাদের যেটা আছে। কিন্তু আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার যেটা, তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। প্রায় অভিন্ন অবস্থান এনসিপিরও। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এদিকে ডক্টর ইউনুসের ভাষণের সময় জাতিসংঘের সামনে তার সমর্থনে সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ নিয়ে বেশ সন্তুষ্ট তার সফর সঙ্গী বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তারা বলছেন, ডক্টর ইউনুস ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি বার্তা দিয়েছেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ থাকতে না পারলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গত 16 বছর দেশে ডাকাত পড়েছিল, এখন পুনর্গঠনের বার্তা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে হবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ধর্মীয় বিভাজনকারীদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। কুমিল্লা থেকে মিজানুর রহমানের ছবিতে হাসান ওয়ালের রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর কাউন্সিল, কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপি নেতাকর্মীদের ঢল। কারো হাতে ধানের শীষ, কেউ বা এনেছেন লাল সবুজ পতাকা। শনিবার বেলা 3:30টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। ধর্মের নামে রাজনীতি চলবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ইসলামের নামে আলাদা ভোট বাক্স বসাতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। ইসলাম কোনো কুটা রাজনীতি নয়, ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা
রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের বার্তা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। সবার আগে বাংলাদেশ। যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি। গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ হতে না পারলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে সতর্ক করেন তারেক রহমান। যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। সম্মেলনে কুমিল্লার 17টি উপজেলার মধ্যে দক্ষিণের 10টি উপজেলা ও 4টি পৌরসভার প্রায় 1500 কাউন্সিলর এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দীর্ঘ 16 বছর পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচনের সুযোগ পাচ্ছেন এসব নেতাকর্মীরা। একইভাবে দেশকেও গণতান্ত্রিক ধারায় ফেরানোর শপথ এসব নেতাকর্মীদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, কুমিল্লা। জামাত ক্ষমতা এলে দাবি আদায়ের জন্য কাউকে রাস্তায় নামতে হবে না, ঘুণে ধরা বাংলাদেশকে বদলে ফেলার প্রত্যয় জানালেন জামাত ইসলামীর আমির। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। নতুন বাংলাদেশ গড়ার কারিগর ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিএবি এর বার্ষিক কাউন্সিল অধিবেশন 2025 রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে যোগ দেন সংগঠনের সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা, প্রতিবাদ জানান প্রকৌশলীদের আন্দোলনের বিরুদ্ধে। অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণের আত্মিক উন্নয়ন যদি না হয় তবে অবকাঠামোগত উন্নয়ন করে কি লাভ? আমরা উন্নয়ন করছি দেশকে গড়াবার জন্য, কিন্তু দেশ গড়লেই কি দেশ সঠিক পথে চলতে পারে? সেই দেশের নাগরিক জনগণ যদি আর্থিক উন্নয়ন না হয় তাহলে কিন্তু দুইটা সমন্বয় না হলে দেশ ভালোভাবে চলতে পারে না। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন না হোক অন্তত এক্সপ্রেস ট্রেন চালাবেন। ভাঙা শিক্ষা ব্যবস্থা বিলোপ করে তৈরি করা হবে নৈতিক আর বৈষয়িক শিক্ষার মেলবন্ধন। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। এদিকে রাজধানীর সূত্রাপুরে ঢাকা 6 সংসদীয় আসন নিয়ে সমাবেশে যোগ দেন ওলামা মাশায়েখ পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য যে নির্বাচন কেন্দ্রে যে পরিবেশ থাকার প্রয়োজন, সেই পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। গাজীপুরে নাটকের কথা বলে মডেলকে রিসোর্টে গণধর্ষণের অভিযোগ, 14 জনকে আটক করেছে পুলিশ। রিসোর্টে অভিযান চালিয়ে সিলগালা করেছে প্রশাসন। ভোটে কোনো দলের পক্ষে কাজ করার প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সারা দেশের নির্বাচন কর্মকর্তা নিয়ে সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন সিইসি। দৃশ্যমান ও অদৃশ্য শক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করে কমিশন এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে ইসির বিরুদ্ধে অহেতুক অভিযোগ না করার আহ্বান জানান কমিশনাররা। শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় নির্বাচন কর্মকর্তা সম্মেলন। এতে সারা দেশ থেকে আসা উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সম্মানিত বিশেষ অতিথি, ভোটের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে কমিশনের কাছে নিজেদের দাবি তুলে ধরেন ইসি কর্মকর্তারা। রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের মাধ্যমে আমাদেরকে নির্বাচনে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ আছে এবং আমরা বিশ্বাস করি আপনারা এই উদ্যোগটি গ্রহণ করবেন। সম্মেলনে নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় আগামী নির্বাচন হবে সবচেয়ে চ্যালেঞ্জের। নির্বাচনের নামে আর প্রহসন করা যাবে না, এ নিয়ে হুঁশিয়ার করেন কর্মকর্তাদের। পছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান কর্মকর্তাদের প্রতি। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দেবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশন কারোর প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করে নাই, ভবিষ্যতেও করবে না। আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, পেশাদারিত্বের সাথে আমরা কাজ করব।
ভালো নির্বাচন করার বিকল্প নেই উল্লেখ করে কমিশনকে অহেতুক অভিযুক্ত না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। রাজনৈতিক নেতৃবৃন্দ তারাই আমাদের প্রধান খেলোয়াড়, আজকে আমরা তাদেরকে অনুরোধ করব হালকা মন্তব্য না করে আমরা সম্মিলিতভাবে ভালো নির্বাচন করার জন্য আমাদের স্ব স্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করব। সিইসি জানান নির্বাচনে বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না ইসি থেকে। কোনো দলের পক্ষ নিয়ে কাজ করলে দায় নিতে হবে কর্মকর্তাদের, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। We are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই, এগুলো আমরা সামাল দিচ্ছি। সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইনস্ট্রাকশন আমরা দিব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না। ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক। আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসি কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ আয়োজিত রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দিকে তাকিয়ে আছে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। সম্মেলন ঘিরে সংকটের স্থায়ী সমাধান, আন্তর্জাতিক উদ্যোগ এবং স্বদেশে সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানাতে চান তারা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ফুটবল মাঠে শনিবার সকাল থেকে জড়ো হতে থাকেন হাজার হাজার রোহিঙ্গা। কারো হাতে মিয়ানমারের পতাকা, আবার কেউ হাতে রেখেছেন নানা ধরনের ফেস্টুন ও ব্যানার। 3 ঘণ্টা ব্যাপী এই সমাবেশের আয়োজক ছিল রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি। মূল উদ্দেশ্য আসন্ন জাতিসংঘ সম্মেলনের প্রতি দৃষ্টি আকর্ষণ এবং তাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের আকুতি জানানো। মাঝে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের বড় বড় লিডার কল, বাংলাদেশের লিডার কল যারা এদিকে ইতারা দাসে আর রোহিঙ্গার হালতরে আর রোহিঙ্গার মজবুরিরে বুঝাইব লাগি বৈঠক হইব, মিটিং হইব, মিটিং আমাদের আর রোহিঙ্গা এরে হাজার না হারা চাই। স্বদেশে ফেরার পাশাপাশি মিয়ানমারের সংগঠিত গণহত্যার সুষ্ঠু বিচার দাবি জানান রোহিঙ্গা নেতারা। রিয়েল ভিকটিম যারা আছে ইতারার তরফতন হনগোয়া রিপ্রেজেন্টেশনের অপরচুনিটি নফা একান স্ট্রং টাইমলাইন লয়রে একান রুট ম্যাপ সাইম রোহিঙ্গা কোমর রিপাট্রিয়েশন মাদারল্যান্ড মাদই গাড়ি বললা। বাংলাদেশে বর্তমানে 13 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, যাদের বেশিরভাগই 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় আরও থাকছে। কাল মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জায় ব্যস্ত শিল্পী, নিরাপত্তা জোরদার, পূজার অনুষঙ্গ পোশাকের দোকানে। নাটকের কথা বলে মডেলকে গাজীপুরের রিসোর্টে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এক পরিচালকের বিরুদ্ধে। এই ঘটনায় মামলা হলে রিসোর্টটিতে অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা ও সিলগালা করে প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়ায় আটক করা হয়েছে 14 জনকে। গেল 21 সেপ্টেম্বর রাতে গাজীপুরের রাশ রিসোর্টে পরিচালকের সঙ্গে শুটিংয়ের কাজে আসেন এই মডেল। কথা ছিল নাটকের নায়িকার চরিত্রে অভিনয় করার। তবে ভেতরে ঢুকতেই চক্ষু চরক গাছ। আগে থেকেই অবস্থান করা দুজনকে সঙ্গে নিয়ে তার উপর চলে নির্মম নির্যাতন। জবরদস্তি করে করছে। এরপরে আমি ওইটা উনি শেষ করার সাথে সাথে হচ্ছে যে বয়স ছিল 60 বছর, 60 বছরের বুইরা আমার জবরদস্তি করে করছে। উনি এতটা টর্চার করছে, হচ্ছে যে ওই দুইজনের থেকে বুইরা আমার বেশি টর্চার করছে। ভুক্তভোগীর অভিযোগ, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে ফিরে আসতে চাইলে দেয়া হয় হত্যার হুমকি। এক পর্যায়ে রিসোর্টের মালিক পরিচয় দেয়া এক ব্যক্তি সঙ্গে থাকা মোবাইল রেখে বের করে দেন সেখান থেকে। এরপর থেকে চলছে এই নারীর আইনি লড়াই। 3 জন যে গণধর্ষণ করছে, একজন পরে এটার বিচার চায় আইনগতভাবে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার অভিযান চালিয়ে রিসোর্টটিকে 2 লাখ টাকা জরিমানা ও সিলগালা করার পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজন কর্মচারীকে। পুলিশ জানায় কোনো রকম অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল এই রিসোর্টটি।
তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা অনৈতিক কাজ যে এই রাজ রিসোর্টে হয়, সেটার প্রমাণ আজকে পাওয়া গেছে। কাগজপত্র যাচাই বাছাই দেখা গেছে যে ওদের নিবন্ধন নাই, রেজিস্ট্রেশন না থাকায় ওই আইনে সংশ্লিষ্ট ধারায় ওদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত পেয়েছে ফরেনসিক বিভাগ। আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। কাজকর্ম সেটা অনেক ভালো ছিল। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। রাজধানীর লালবাগে নিজ বাসা থেকে উদ্ধার হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে নিহতের স্ত্রী ও শাশুড়িকে। শনিবার দুপুরে দুজনকে হেফাজতে নেয় লালবাগ থানা পুলিশ। লালবাগের জমজম টাওয়ারে মা, স্ত্রী, 2 সন্তান ও শাশুড়িকে নিয়ে বাস করতেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখার কর্মকর্তা নজরুল ইসলাম। শুক্রবার জুমার নামাজ শেষে 2 সন্তানকে নিয়ে বাসায় ফেরেন তিনি। বেলা 3:30টা নাগাদ হঠাৎ নিজ কক্ষ থেকে চিৎকার করে রক্তমাখা শরীর নিয়ে বের হয়ে মায়ের কক্ষের মেঝেতে লুটিয়ে পড়েন নজরুল। সেখানেই মৃত্যু হয় তার। এরকম কোনো মানুষ না। নিহতের বড় ভাই নুরুল ইসলাম জানান, নজরুলের বাড়িতে মায়ের থাকা নিয়ে আপত্তি ছিল তার স্ত্রীর। সেই পারিবারিক দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডের অভিযোগ করেন তিনি। ছাইমা এসে বটি দিয়ে তাকে এখানে আঘাত করছে। ও একটু ঘুমের ঝিমে আছে, যখন এখানে আঘাত করছে তখন ও লাফায় উঠছে। তখন কি করছে, মায়ের দরজার ছিটকিনিটা খুলে থাম করে ভিতরে ঢুকে বলতেছে, মা ওদের হাত থেকে বটিটা ধরো। এটা বলে আমার ভাই পড়ে গেছে। নজরুলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তাকে বটি দিয়ে একাধিকবার কোপানো হয়েছে বলেও জানিয়েছেন নজরুলের চাচা। একটা লোক সুইসাইড করলে যে আলামত থাকে আর এর আলামতটা সম্পূর্ণ ভিন্ন। কারণ তাকে কেউ মারতেছে, হত্যা করার চেষ্টা করতেছে আর সে ঠেকাচ্ছে। তার মানে তার হাতের এই অংশগুলো বিভিন্ন জায়গাতে কোপের দাগ, এগুলা এই জায়গা আশেপাশে অনেক জায়গা, তার মানে তাকে যে কোপের দাগ আছে। নজরুলের এমন মৃত্যুতে হতবাক তার বন্ধু, সহকর্মীরা। তারা বলছেন, ব্যক্তিজীবনে নজরুলের সঙ্গে কখনোই কারো কোনো রেষারেষি বা দ্বন্দ্ব চোখে পড়েনি। বাড়ির দারোয়ান বলছেন, শুক্রবার দুপুরেও 2 সন্তানকে নিয়ে নামাজ পড়তে যাওয়ার সময় হাসিমুখেই কথা বলেছেন তার সঙ্গে। কালকে ছেলে 2টা নিয়ে নামাজ পড়ে আইছে, একসাথে আইলাম, আয়া হেঁটে উঠবে গেল, আমি ভাত খেতে গেলাম। আয়া দেখতেছি হ্যাঁ মায়ে কান্দে নিচ্ছে। পরে আমি কই খালা কী হয়েছে? বাবা আমার ছেলে মারা গেছে। আমার ছেলে কী করেন? আমার ছেলে মারা গেছে। এই হ্যারেলে আমি উপরে গেছি, উপরে যাই দেই যে। লালবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় নজরুলের স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। ভিকটিমের গায়ে আঘাতের চিহ্ন আছে, এটা আমাদের কাছে একটু সন্দেহ মনে হচ্ছে। আমরা এটা এই জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠাইছি। হয়তোবা রিপোর্টটা পেলে আরো আমরা ডিটেইলস জানতে পারবো। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে 2টি গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 8 জন। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জারি করা হয়েছে 144 ধারা। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল। এতে বিপাকে পর্যটক সহ স্থানীয়রা। পৌরসভা, সদর ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করায় মোতায়েন করা হয়েছে 7 প্লাটুন বিজিবি। এদিকে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে দিনব্যাপী চলে যুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধ। জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। কাল মহাষষ্ঠীর পূজা দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে চলছে শেষ সময় সাজসজ্জা। নিরাপত্তা নিশ্চিতে খোলা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুম। নজরদারিতে বসেছে সিসিটিভি ক্যামেরা। দীর্ঘ 30 বছর ধরে দুর্গাপূজার কাজ করে আসছেন উত্তম কুমার রায়। তার হাতে প্রতিবারই নতুন রূপে নতুন আদলে এক একটি মণ্ডপ গড়ে ওঠে। প্রাচীন ভারতের মন্দিরের আদলে এবার তৈরি করছেন ধানমন্ডির কলাবাগান মণ্ডপ। শারদীয় দুর্গাপূজা উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুত হয়ে গেছে প্রতিমা। পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। মা আমাদেরকে যেন সবাইকে যেন মানে সুবুদ্ধি দেয়, সবার সুমতি আসে, মনের অসুর ভাব যেন কেটে যায়। জীবের মধ্যে অসুর আছে, সেই অসুরকে বধ করার জন্য সেই দেবী আসে। তাই আমরা এই কষ্ট মনে করি না। দিন রাত সমানে কাজ করতেছি, এই কষ্ট মনে হচ্ছে না। মহালয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজা। রাত পোহালেই দেবীর অষ্টাদিক, কল্পরাম্ভ ও বিহিত পূজা দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। তাই সব মিলিয়ে ব্যস্ত মণ্ডপ পাড়া। শুধুমাত্র সাজসজ্জা নয়, পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সার্বক্ষণিক নজরদারিতে বসানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুমও। এবার সারা দেশে 33,355টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গা উৎসব।
উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন নিয়ে আর সংশয় নেই। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের পর মির্জা ফখরুল জুলাই সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারে জোর আখতারের। ঐক্যবদ্ধ না থাকলে মাথাচাড়া দিতে পারে গুপ্ত স্বৈরাচার, সতর্ক করলেন তারেক রহমান। ক্ষমতা এলে দাবি নিয়ে কাউকে রাস্তায় নামতে হবে না বলছে জামাত। এবং ভোটে কোনো দলের পক্ষে কাজ করার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা। নির্বাচন কর্মকর্তা সম্মেলনে হুঁশিয়ারি সিএসের, দলগুলোকে কমিশনের বিরুদ্ধে অহেতুক অভিযোগ না করার আহ্বান। এই ছিল জনপদের সময়ের এখনকার আয়োজনে। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ ধ্রুব। রাতের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।